এটা আরামবাগের হেলিপ্যাড। যখন পৌরপ্রধান ছিলেন, আরামবাগ পৌরসভার পৌরপ্রধান ছিলেন স্বপন কুমার নন্দী, তখন তিনি এই হেলিপ্যাড তার আমলেই তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন এই হেলিপ্যাড তৈরি হচ্ছে জনসাধারণের জন্য, জনসাধারণ যাতে দ্রুত এখান থেকে কলকাতা যাতায়াত করতে পারে, সময় সাশ্রয় হয়, তাই জনসাধারণের কথা মাথায় রেখে এই হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে। এলাকার মানুষরা খুব আশা করেছিলেন তারা অত্যন্ত অল্প সময়ের মধ্যে কলকাতা পৌঁছবেন এই হেলিপ্যাডে। না, এটা কোনোদিনই জনসাধারণের জন্য হয়নি। এখানে রাজনৈতিক কারণে যে সমস্ত নেতা নেত্রী, যার মধ্যে আছেন মুখ্যমন্ত্রী, আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনারা যখন আসেন তখন এইখানে এই হেলিপ্যাডে এখানে নামেন। যদি আরামবাগে কোনো কর্মসূচি থাকে তাহলে, আর তা না হলে সারা বছর ধরে এইভাবে বাচ্চারা খেলে, বড়রা ক্রিকেট খেলে। আর আছে এই যে এখানে সমস্ত এই যে রাস্তার কাজের জন্য ব্যবহার হওয়ার এই যে এই সমস্ত মাল মেটেরিয়াল এখানে জমা পড়ে আছে। দেখতেই পাচ্ছেন এক টানা মাল মেটেরিয়াল এখানে আছে। এইগুলো সমস্ত এখানে স্তূপীকৃত করে রাখা হয়েছে। আর আবর্জনা তো আছেই, একই সঙ্গে আপনাদের দেখাবো এখানে পশ্চিমবঙ্গ সরকার কথাটা বাংলায় লেখা আছে, কিন্তু ইংরাজিতে আছে। একটু চলুন, এত নোংরা এখানে আছে। সম্ভবত রাত্রে এই হেলিপ্যাডটা শৌচাগার হিসেবেও বোধহয় এলাকার মানুষদের জন্য শৌচাগার হিসেবেও ব্যবহার হয়, কারণ সর্বত্র এখানে মলমূত্র পড়ে আছে। দেখতেই পাচ্ছেন বেঙ্গল গভর্নমেন্ট হেলিপ্যাড আরামবাগ হুগলি। অনেকটাই উঠে গেছে, কিন্তু বেঙ্গল গভর্নমেন্ট, আর একটু দেখাই, বেঙ্গল গভর্নমেন্ট উপরে যদিও অবশ্য পশ্চিমবঙ্গ সরকার কথাটা আছে। আর বাকি দেখুন সর্বত্র আবর্জনা স্তূপীকৃত হয়ে পড়ে আছে। আর এইভাবে কে বা কারা জানা নেই, তারা এই ইমারতি দ্রব্যের বা রাস্তা নির্মাণ এসবের জন্য হতে পারে এইগুলো ফেলে রেখে গেছেন, দীর্ঘদিন ধরে পড়ে আছে। এবং দেখাবো হেলিপ্যাডের এইদিকে সব দিকেই এইরকমই নোংরা আবর্জনা স্তূপীকৃত হয়ে আছে। গরু ছাগলের বিচরণ ভূমি চারপাশটা। আর আছে যত্রতত্র মলমূত্র পড়ে আছে। এবং এখানে আছে বালি স্তূপীকৃত করে রাখা আছে। অনেকেই এখান থেকে বালিও নিয়ে যাচ্ছেন। আর
এখন দুটো লরি দাঁড়িয়ে থাকলেও এখানটা পুরো ভর্তিই থাকে। বিভিন্ন রুটের লরি, কখনো বা বাস এসে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকে। ঘেরা আছে, মানে এখানে একটা বাউন্ডারি করা আছে, কিন্তু তার কোনো গেট থাকলেও সেই গেট দেখতে পাচ্ছেন এই গেটটা আটকে রাখা আছে, কারণ এই গেটটা কখনো ব্যবহার হয় না। আর এই ইমারতি দ্রব্য আছে। আছে বন্যার পর থেকেই যাদের বাড়ি ঘরদুয়ার ভেঙে গেছিল, 2021 সালের পর থেকে এদেরকে এই তাঁবুতেই এরা আশ্রয় নিয়ে এখানে আছেন। এটা দেখানোর উদ্দেশ্য এইটাই যে আগামী 13ই ফেব্রুয়ারি আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। সম্ভবত এই হেলিপ্যাডেই তার হেলিকপ্টার নামবে এবং হয়তো মুখ্যমন্ত্রী আসবেন, তাই রাতারাতি এইগুলো পরিষ্কারও হয়ে যেতে পারে। তিনি এসে এই এত যে দুরবস্থা, এত যে পুঁতিগন্ধময় অবস্থা, সেগুলোর কিছু বুঝতে যাতে না পারেন, যে কতটা অবহেলায় দীর্ঘ বছর ধরে এই হেলিপ্যাড পড়ে আছে, যাতে বুঝতে না পারেন, হয়তো রাতারাতি এটা পরিষ্কার হবে। হয়তো এই মাটি, বালি এগুলো উধাও হয়ে যেতে পারে, গাড়িগুলো সরে যেতে পারে। নিত্যদিন মানুষ যে যন্ত্রণার শিকার হয়, মুখ্যমন্ত্রী এইখানে নেমে একবারও বুঝতেই পারবেন না যে মানুষ এখানে সত্যিই কষ্টে আছে কিনা। আমূল বদলে যেতে পারে এই পরিবেশটা। তাই কি ছিল আর কি হতে পারে আগামী 13 তারিখের আগে এবং তারপর আরও কিছু দিন হয়তো মানুষ একটু পরিষ্কার পরিচ্ছন্নতার আভাস পাবেন এই হেলিপ্যাডকে ঘিরে। তারপর অবশ্যই যে কে সেই হবে। তো আমরা দেখাতে চাই কি পরিবেশের মধ্যে এই হেলিপ্যাড আছে, আর কদিন পরে আবার আমরা দেখাবো মাত্র কটা দিনেই কি হবে। কারণ ইতিমধ্যেই এই যে ভাঙা চোরা রাস্তা, ভয়ঙ্কর দুর্দশাগ্রস্ত রাস্তায় কোথাও না কোথাও আমরা লক্ষ্য করছি ফেলা হচ্ছে ছোট ছোট পাথর, যেগুলো হয়তো এবার পিচও পড়বে কোথাও কোথাও, কারণ মুখ্যমন্ত্রী আসবেন। এই যে ভয়ঙ্কর গর্তের উপর দিয়ে প্রতিনিয়ত আমরা যাতায়াত করি, সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন, সেটা তিনি জানতেও পারবেন না কি অবস্থায় সাধারণ মানুষ এখানে দিন যাপন করেন এই আরামবাগ মহকুমায়।